ছবির মানুষটিকে দেখুন। ১৯৯৭ সালে উড়িষ্যায় একটি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। ১৫০০ শিক্ষার্থী এক শান্তিপূর্ণ মিছিল নিয়ে এর প্রতিবাদে অগ্রসর হচ্ছিল ভুবনেশ্বরের সচিবালয়ের দিকে। এই মিছিলে বিনা উস্কানিতে লাঠিচার্জ শুরু করে ওড়িয়া পুলিশ। অনেকের রক্ত ঝরে, তবে সবচেয়ে বেশি রক্ত ঝরে ছবির এই মানুষটির, যাকে তার বন্ধুরা মুক্কু ভাই নামে ডাকেন। তার হাত ভেঙে যায়, থুতনিতে লাগে প্লাস্টার। এই মিছিলের অন্যরা পরে জানায় মানুষটি ভাগ্যক্রমে বেঁচে গেছে। সেদিন প্রাণে বেঁচে যাওয়া সেই তরুণ নেতা, যার রক্ত ঝরেছিল, তিনি আজ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী। আজ দেশটির লাখ লাখ তরুণ পথে নেমেছে ছবির মানুষটার মতো একই কারণে, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানাতে। তাদের অন্যতম দাবি, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান, যাকে তার বন্ধুরা মুক্কু ভাই নামে ডাকেন, যিনি একদিন প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ভুবনেশ্বরের রাস্তায় মার খেয়েছিলেন। আজ তার আঙুলি হেলনে আর গদি রক্ষায় দিল্লিতে মার খাচ্ছে ভারতের তরুণরা। ভারতে প্রশ্ন ফাঁস বেশ সাধারণ ঘটনাই হয়ে গেছে, তবে সর্বশেষ নিট পরীক্ষা, যাকে মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকাও বলা যায়, সেটিও ফাঁসের পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ১২ মে এই পরীক্ষা বাতিলের পর ৩৭ দিনের ব্যবধানে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। ২০২৫ সালেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৩২ জন আত্মহত্যা করে। মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত ৫ বছরে নিট পরীক্ষার তীব্র মানসিক চাপের কারণে আনুমানিক ৯৩ জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। এক পর্যায়ে প্রশ্ন ফাঁস রোধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিক্ষার্থীরা, কিন্তু ভারতের সর্বোচ্চ আদালত একে তো আমলে নেয়নি, বরং প্রধান বিচারপতি তরুণদের বেকারত্ব নিয়ে উপহাস করেন। তেলাপোকা বা ককরোচের সঙ্গে তুলনা করেন তাদের। বর্তমান প্রজন্ম, যাদেরকে আমরা জেনারেশন জেড বা জেন জি নামে চিনছি, তারা একটু ভিন্ন ধাতুতে গড়া। এই প্রজন্মের লড়াইয়ের অস্ত্র মিম। ইনস্টাগ্রামে এক ছেলে বিদেশে বসে খুলে ফেলে একটি স্পুফ অ্যাকাউন্ট, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। একদিনে কয়েক মিলিয়ন ফলোয়ার। মিম হিসেবে গড়া সেই রাজনৈতিক দলকে বানিয়ে ফেলে সিরিয়াস বিজনেস। বিদেশ থেকে ছেলেটি ভারতে চলে আসে, অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তর, যাকে তুলনা করা যায় ঢাকার শাহবাগের সঙ্গে, লাখো তরুণ জড়ো হতে শুরু করে সেখানে। এসে যোগ দেন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, অধিকার কর্মী সোনাম ওয়াংচুকও। এক পর্যায়ে ওয়াংচুক অনশন শুরু করেন। সিজেপির দাবি ছোটই ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে সরকার এই ককরোচদের গুরুত্ব তো দেয়নি, বরং ভেবেছিল তেলাপোকার মতো পায়ে পিষে ফেলবে। ২২ দিন ধরে ছাত্রদের জন্য ক্ষুধার্ত ছিলেন সোনাম ওয়াংচুক। না, ভারত সরকার আলোচনায় যায়নি, বরং তাকে টেনে হিচড়ে নিয়ে গেছে হাসপাতালে। ২১ জুন ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর প্রাক্কালে শান্তিপূর্ণ পদযাত্রা সহকারে সংসদের দিকে যেতে শুরু করেন তরুণরা, কিন্তু পুলিশ প্রায় বিনা উস্কানিতেই হামলা চালায়। রাস্তায় রক্ত ঝরে তরুণ শিক্ষার্থীদের, যেভাবে ২৯ বছর আগে ঝরেছিল ধর্মেন্দ্র প্রধানের। ভারতের জনতার গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আজকের নয়। লাঠির বিরুদ্ধে বিনা অস্ত্রে দাঁড়িয়ে যাওয়ার ঐতিহ্যও আজকের নয়। বিজেপির প্রধান অস্ত্রই বিরোধীদের আরবান নকশাল, টুকরে টুকরে গ্যাং, পাকিস্তানি বা খালিস্তানি ট্যাগ দিয়ে দমিয়ে ফেলা। তবে এবার সরকারের ন্যারেটিভ অস্ত্র কাজ করেনি। ১২ বছরে প্রথমবারের মতো অ্যান্টি ন্যাশনাল বলে পার পায়নি বিজেপি। শাহিনবাগ, জেএনইউ, কৃষক আন্দোলনের মতো ককরোচদের দমানো যায়নি। ভারতে জন্ম নেয়া বিদ্রোহের মূর্ত প্রতীক কবি সাহির লুধিয়ানভিকে জেলে আটকে রেখেছিল সরকার। তার কলমকে তবুও আটকে রাখা যায়নি। যেদিন সিআইএ আর বেলজিয়ান পুলিশ কঙ্গোতে হত্যা করল পাত্রিস লুবাম্বাকে, তিনি লিখলেন, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खाके सहरे पे जमे या काफे कातिल पे जमे, फर्क ए इंसान पे या पाए सलसिल पे जमे, तेघे बेदत पे या लसनाए बिस्मिल पे जमे, खून फिर खून है
टपकेगा तो जम जाएगा। कोई छुप छुप के कमी गाहों में सुभान अल्लाह। लाख बैठे कोई छुप छुप के कमी गाहों में खून खुद देता है जल्लादों के मस्कन का सुराग। लाख बैठे कोई छुप छुप के कमी गाहों में खून खुद देता है जल्लादों के मस्कन का सुराग। साजिशें लाख उड़ाती रहे जुल्मत के नकाब, लेके हर बूंद निकलती है हथेली पे चराग। ভারতের এই গণতান্ত্রিক আন্দোলনে আপনি কোন পক্ষে? জানান মন্তব্যের ঘরে।